হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে একটা গানের রিয়াকশন করব। ভানুপ্রিয়া ভূতের হোটেল, তার দ্বিতীয় গান চলেছে যে চাঁদনি রাতে। সেই গানটা কেমন হলো, গানটার ভালো দিক খারাপ দিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে। এছাড়াও বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটও আজকের এই ভিডিওতে রয়েছে। তাই সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমে আমরা যদি গানের রিয়াকশনে আসি, কেমন লাগলো ভানুপ্রিয়া ভূতের হোটেলের দ্বিতীয় গান চাঁদনি রাতে। দেখো, গানটা যখন আমি শুনেছিলাম, তোমাদেরকে মানে টিজারটার আমি রিভিউ করেছিলাম, সেখানে আমি বলেছিলাম এই গানটার যেটা অ্যাম্বিয়েন্স বা স্পুকিনেস যেটা ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো। মানে যে স্পুকিনেস বা যে হরর ভাইবসটা তৈরি করার চেষ্টা করা হয়েছে সেটা ভালো। এবং সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকের কস্টিউম, সেটা মানসী সিনহা হোক, অনামিকা শাহ হোক, উজানের ক্যারেক্টারটার হোক, বা কাঞ্চন মল্লিকের হোক, বা মিমি চক্রবর্তী, স্বস্তিকা দত্ত, সোহম মজুমদার, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, প্রত্যেকে যারা যারা রয়েছে কাস্টিংয়ে, প্রত্যেকের কস্টিউমগুলো ইটসেলফ খুব ভালো। মানে একটা ইউনিকনেস কস্টিউমের মধ্যে ডেফিনেটলি রয়েছে। এবং গানটার লিরিক্সের মধ্যে একটা মজা রয়েছে, যে ফেসবুকে ইনস্টাতে তোকে খুঁজলাম কিন্তু কোথাও দেখতে পেলাম না, তাই চল দেখা হোক চাঁদনি রাতে। এবং কালার গ্রেডিং, সব থেকে বড় কথা, কালার গ্রেডিংগুলো কিন্তু প্রচণ্ড সুন্দর এবং লিরিক্সের কাজ ভালো। কিন্তু এই গানটাতে আমার একটাই প্রবলেম লেগেছে, যিনি এই গানটা গেয়েছেন তার গলাতে না সেই মজাটা আসছে না। সত্যি বলছি, আমার সেই মজাটা পেলাম না। আমি প্রথম গান যেটা শুনেছিলাম অনুপম রায়ের, সেই তুমিকে, ওই গানটা আমার দারুণ লেগেছিল। আজকের এই গানটা তুলনামূলকভাবে আমি বলবো ডাউন, কারণ অ্যাম্বিয়েন্সটা সঠিকভাবে তৈরি করা গেলেও গানের মধ্যে যেটা মূল এসেন্স সেটা কিন্তু কোথাও গিয়ে মিসিং। এবং গানটা একবার দেখলাম ঠিক আছে, আমি রিভিউ করার জন্য 4-5বার দেখলাম, কিন্তু গানটা যে মাল্টিপল টাইম, একটা গান কখন আমাদের ভালো লাগে যখন সেই গানটা আমরা মাল্টিপল টাইম ওয়াচ করবো। হ্যাঁ, গানটা ভিজুয়ালি প্রচণ্ড সুন্দর, আবারও বলছি গানটা কিন্তু দেখতে প্রচণ্ড ভালো, ভিজুয়ালি গানটা প্রচণ্ড ভালো, কিন্তু গানটা শুনতে কিন্তু সেই মজাটা আমি পেলাম না। গানটা তখনই ভালো হয় যখন যে গান আমরা বারবার শুনি। এই গানটা কিন্তু বারবার শোনার মতন গান না, একবার দুবার শোনার জন্য ঠিক আছে। ঠিক আছে, দেখা যাক বাকি গানগুলো কেমন হয়। ভানুপ্রিয়া ভূতের হোটেলের সব কন্টেন্টই তো মোটামুটি ভালোই হচ্ছে, গানটা একটু আন্ডার পারফর্ম করলো, এটাই যা। এছাড়াও গানের মধ্যে একটা জিনিস পজিটিভ বলতেই হবে, সেটা হচ্ছে বনি সেনগুপ্ত। বনিকে কিন্তু খুব ভালোভাবে ইউজ করা হয়েছে গানটার মধ্যে, এবং মিমি চক্রবর্তীকে, দুজনকে গানটার মধ্যে ডান্স স্টেপ থেকে শুরু করে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা ডেফিনেটলি ভালো। হ্যাঁ, বনি কিন্তু অনেকটা চেষ্টা করেছে। দেখো, বনির যেটা খারাপ দিক লাগে আমি সেটাও খারাপ বলবো, কিন্তু যে মানুষটা চেষ্টা করছে সেটাকেও কিন্তু আমাদের অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। বনি কিন্তু চেষ্টা করেছে তার দিক থেকে যতটা পারা যায় এফোর্ট দেওয়ার, এবং বনি কিন্তু এই গানে চেষ্টা করেছে বস, আমি এটা অস্বীকার কোনোভাবেই করবো না। বনিকে কিন্তু ভালো লাগছে গানটার মধ্যে। এবার যদি আমরা আপডেটসে আসি, প্রথম আপডেটটা হচ্ছে ক্রিস 4কে কেন্দ্র করে। হ্যাঁ, অনেক দিন ধরে অনেক দর্শক তোমরা জিজ্ঞাসা করো ক্রিস 4-এর কি আপডেট। দেখো, ক্রিস 4-এর যেটা আপডেট উঠে আসছে, রিসেন্টলি একটা আপডেট উঠে আসছে, দিওয়ালি 2027-এ নাকি আদিত্য চোপড়া অর্থাৎ ইয়াস রাজ ফিল্মস তারা কিন্তু প্ল্যানিং করছে ক্রিস 4 মুক্তি দেওয়ার জন্য। এবং ঋত্বিক রোশনেরও কিন্তু এই ডেটটা প্রচণ্ড পছন্দের, দিওয়ালি 2027। এবার ভুলে গেলে চলবে না, দিওয়ালি 2027-এর সময় কিন্তু আবার রামায়ণার চ্যাপ্টার 2 রয়েছে। দেখা যাক, একটা বড়সড় ব্যাটেল কিন্তু আমরা দেখতে পাবো যদি দিওয়ালি 2027-এ ক্রিস 4 মুক্তি পায়। আশা করব ক্রিস 4 ছবিটা ভালো হবে। এর পরবর্তী আপডেটটা স্পিরিটকে কেন্দ্র করে প্রভাস এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার আপকামিং কোলাবোরেশন। এই সিনেমা থেকে একটা বড়সড় আপডেট উঠে আসছে আগামীকাল অর্থাৎ 31 ডিসেম্বর রাত্রিবেলাতে কিন্তু এই সিনেমার তরফ থেকে একটা গ্লিমস বা প্রভাসের ফার্স্ট লুক আসতে পারে, এরকমই কিন্তু জানানো হচ্ছে। দেখা যাক কি হয়। ফার্স্ট লুক যেটা আসবে সেটা আমাদেরকে কতটা মজা দেয়। মানে নিউ ইয়ার পড়ছে তখনই কিন্তু একটা বড়সড় অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। এবং স্পিরিটের রিলিজ ডেট নিয়ে দুটো প্ল্যানিং চলছে, একটা হচ্ছে ক্রিসমাস 2026, অন্যটা হচ্ছে পোঙ্গাল 2027। দেখা যাক কোন সময় ছবিটা মুক্তি পায়। অ্যানিম্যালের পর সন্দীপ রেড্ডি ভাঙ্গার আবারও একটা বড় ছবি। এর পরবর্তী আপডেটটা হচ্ছে কাকাবাবু 5কে কেন্দ্র করে। তোমরা অনেকেই বলবে কাকাবাবু 4ই এখনো রিলিজ করলো না, তুমি 5-এর আপডেট কোথা থেকে পাচ্ছ। দেখো, তোমাদেরকে জানাচ্ছি, কাকাবাবু 5 থেকে কিছু ইনসাইডার আপডেট রয়েছে। সেটা হচ্ছে অলরেডি কিন্তু এসভিএফ থেকে প্ল্যানিং চলছে কাকাবাবু 5 বানানোর, এবং দুটো গল্পকে তারা প্রাথমিকভাবে সিলেক্ট করেছে। এখনো পর্যন্ত আমি বলতে পারবো না এই দুটো গল্পই ফাইনালি থাকছে কিনা, তবে এই দুটো গল্পকে ওরা সিলেক্ট করেছে প্রাথমিকভাবে, যেটা জানতে পারা যাচ্ছে।
একটা হচ্ছে কাকাবাবু হেরে গেলেন, অন্যটা রাজবাড়ি রহস্য। এই দুটো গল্প নিয়ে প্ল্যানিং চলছে কাকাবাবু 5 বানানোর। দেখা যাক কোন গল্পটা ফাইনালি সিলেক্ট হয়, কারণ রাইটসেরও একটা ব্যাপার থাকে। তবে মেকার্সরা কিন্তু প্ল্যানিং করে দিয়েছে কাকাবাবু 5 বানানোর। আমার মতে একটা ইন্টারেস্টিং কোনো গল্প হোক, মানে ভিজুয়াল যা হোক না কেন, গল্পের ভেতরে যে গল্পটা প্রচণ্ড বেশি দর্শকদেরকে মানে ইমোশনালি কানেক্ট করবে, দর্শকদের সাথে যে গল্পটা অ্যাটাচড হবে, সেই রকম গল্প বানানো উচিত। লাইক মিশর রহস্য বলো, সেই গল্প ওয়াইজ যেন গল্পটা ভালো হয়, কোনো ভিজুয়ালি সুন্দর বলে সেই গল্পটা, বা ভালো ভালো লোকেশন আছে সেখানে শ্যুট করতে হবে বলে সেই গল্পটা তুলে নিলাম, আমার মতে এগুলো ঠিক না। একটা ভালো গল্প তো মানে নিয়ে আসা হোক, এবং বুম্বাদা তাকে আবারও আমরা কাকাবাবুর ভূমিকাতে দেখতে পাবো। দেখা যাক কাকাবাবু 5 কবে আসে। 4টা তো জানুয়ারি মাসে আসছে, 5টা আশা করবো 2027-এর মধ্যে আমরা পেয়ে যাব। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।